হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেল তপন দত্ত হত্যা মামলা। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে যে মামলা হয়েছিল তা সোমবার ডিভিশন বেঞ্চে পাঠান বিচারপতি দীপঙ্কর দত্ত। গত বছর ডিসেম্বরে বালি তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় 5 অভিযুক্ত নিম্ন আদালতে বেকসুর খালাস পায়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে 2টি আপিল মামলা হয়। একটি মামলা করেন তপন দত্তর মেয়ে প্রিয়ঙ্কা দত্ত এবং অন্যটি রাজ্য সরকার। দুটি মামলারই শুনানি চলছে ডিভিশন বেঞ্চে। এবার সিবিআই তদন্তের আর্জি জানিয়ে করা মামলাটিও গেল ডিভিশন বেঞ্চে। হাইকোর্ট রিট রুল সেখানে 26 তার মাধ্যমে এই রিট পিটিশনকে তিনি ডিভিশন বেঞ্চের কাছে পাঠিয়েছেন। ডিভিশন বেঞ্চই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন, নির্দেশ দেবেন যে সিবিআইয়ের কাছে ইনভেস্টিগেশন সিবিআইয়ের দ্বারা হবে কি হবে না। তপন দত্ত স্ত্রী প্রতিমা দত্তর দাবি 3টি মামলারই শুনানি এবার ডিভিশন বেঞ্চে হবে। এর ফলে মামলা আরও জোরালো হবে। আমি একটা ধাপ করে এগিয়ে যাচ্ছি এবং চাইছি শেষ পর্যন্ত দেখতে। এটা ডিভিশন বেঞ্চে গেছে, আমি দেখব ডিভিশন বেঞ্চ কি রায় দেয়। যদি ডিভিশন বেঞ্চের রায় পছন্দ না হয় তাহলে আমি সুপ্রিম কোর্টেও যাব। যদিও সরকারি আইনজীবীর দাবি সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি নামঞ্জুর করে মামলা ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে। ওনারা যা প্রেয়ার ছিল যে সিবিআই তদন্তের, সে প্রেয়ার মঞ্জুর করেননি, না করে তিনি মামলাটা ডিভিশন বেঞ্চে রেফার করেছেন। ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, এই মামলা সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়ার ফলে রায় দিতে দেরি হবে না তো? এই প্রেক্ষিতে বিচারের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন বলে জানিয়েছেন প্রতিমা দত্ত। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় 2011 সালে 6 মে খুন হন বালি তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডির প্রথম চার্জশিটে মন্ত্রী অরূপ রায়ের নাম থাকলেও সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম ছিল না। এরপর 2012 সালে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তপন দত্ত স্ত্রী প্রতিমা দত্ত। রাজস্ব দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।